লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার ক্ষমতা আল্লাহ তাআলা নবীকে দিবেন। ঠিক কিনা বলেন? কাকে দিবেন? কথা বলেন, কাকে দিবেন? নবীকে দিবেন। এক শ্রেণী মানুষদেরকে আল্লাহ নবী হাউজে কাউসারে পানি পান করাতে লাগবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাউজে কাউসারে পানি পান করাবেন, তাহলে হাউজে কাউসারে পানি পান করার ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে আপনি কিভাবে পানি পান করাবেন? হাউজে কাউসারের পাত্র কয়টা? আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আসমানের তারকা যেমন গুণে শেষ করা যায় না, মহান আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হাউজে কাউসারের পাত্র গুণা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বলে হাউজে কাউসার পানি পান করাবেন, পাত্র গুণে কি করা যাবে না? শেষ করা যায় না। তাই এক শ্রেণী মানুষদেরকে আল্লাহ নবী হাউজে কাউসারে পানি পান করাইবেন, পান করাইতে লাগবেন। এমন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ মালিক, কেন পর্দা পড়ে গেল? আল্লাহ তাআলা বলবেন, গায়বী আওয়াজ থেকে আসবে, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দিনের জন্য এত কষ্ট করেছেন, আপনি সাহাবায়ে আজমাইন দিনের জন্য এত কষ্ট করেছেন, এই মানুষগুলো দুনিয়া জমিনে আপনার বিরোধী করেছিল, কোরআনের বিরোধী করেছিল, মসজিদের বিরোধী করেছিল, আলেম উলামাদের বিরোধী করেছিল, এই জন্য পর্দা পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলবেন, তারা তো আমাকে ভালো করে চিনে নাই। আল্লাহ তাআলা বলবেন যে আপনি কে ভালো করে চিনে, যেমন সে তার সন্তানকে যেমন করে চিনে, আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে নবুয়ত যে নবী আমি বানিয়েছি তারাও ভালো করে চিনে। এই জন্য আজকে যখন নবী এই কথা শুনবেন, তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, এই বেঈমান দূর হয়ে যাও, তোমাকে হাউজে কাউসারে পানি পান করানো যাবে না, কারণ তুমি তো ঈমান মজবুত আনো নাই, তুমি তো আমল মজবুত করে নাই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জাহান্নামীদের ঘটনা। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমাকে একটু ব্যাখ্যা দাও না জাহান্নামের কথাগুলো। জিবরাইল আমিন ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের কথাগুলো আমি কিভাবে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমারই কষ্ট লাগে। কথা পড়ো বলো, বা জাহান্নামীদেরকে যেই পোশাক পরানো হবে, এই পোশাক যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, এই জাহান্নামীদের পোশাক যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম নবী মুহাম্মদ মনে রাখবেন, এই পোশাকের দুর্গন্ধের কারণে গোটা পৃথিবীর মানুষ যদি জীবিত থাকতো, মুহূর্তের ভিতরে সকলেই দুনিয়া ছেড়ে চলে যাইত। এত দুর্গন্ধ, এত বিষাক্ত এই পোশাকের, এত দুর্গন্ধ, এত বিষাক্ত এই পোশাকের ভাইরাসের কারণে গোটা পৃথিবীর মানুষগুলো মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাইত। নাউজুবিল্লাহ। বাবাজিরা, আমরা একটু সামনে আগিয়ে বসে, একটু সামনে বাড়ি বসে সকলে জিকির করি, আর সামনে বাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরাও, আপনারাও জায়গাগুলো ফাঁকা ফাঁকা না রাখি, একে অপরের সাথে মিশে বসি, আল্লাহ চাহে তো বরকত দেবে। আমরা সকলে এই জায়গা ফাঁকা রাখবো না, সকলে সামনে সামনে বসবো ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, জিবরাইল আমিনকে বলছেন, ভাই জিবরাইল, আমাকে একটু জাহান্নামের ব্যাখ্যাটা শোনাও। জিবরাইল কি বলছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ,
তাম্বিহুল গাফিলিনের ভিতরে আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, ভাই ইয়া রাব্বি আল্লাহ আমি কি শোনাবো, আমার নিজের তো কষ্ট লাগে। ভাই একটা শোনাই, জাহান্নামীদের কাপড় যখন দুনিয়াতে ফেলে দেওয়া হবে, এই জাহান্নামী কাপড়ের বিষাক্তর কারণে গোটা পৃথিবীর মানুষগুলো কি করবে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই কবর জিন্দেগি আমরা কেউ আরামে যদি থাকতে চাই, জান্নাত ফলাজি হতে চাই, তাহলে দুনিয়াকে না সাজিয়ে আখিরাতকে আমাদের সাজানো দরকার আছে কিনা? জবান খুলে বলেন। হ্যাঁ, তাহলে আখিরাতকে সাজিয়ে কবর যেন জান্নাতওয়ালা হয়, এই দোয়া আমাদের মালিকের কাছে করতে হবে কিনা বলেন। তাই মুহতারাম হাজিরিন, জিবরাইল যখন এমন কথাগুলো বললেন, তখন আল্লাহ নবীকে আবার জিবরাইল আরেকটা কথা বললেন, বা জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে, জাকুম নামক একটা ফল খাওয়া দেওয়া হবে, এই ফলের এত পরিমাণ বিষাক্ত হবে, এই ফলটা যে জমিনে পড়ে সমস্ত মানুষগুলো বিষাক্ত রোগ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মানে এত মারাত্মক একটা জিনিস। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ তাআলা বলেন, বান্দা জীবনে গুনাহ করেছ, সমস্ত গুনার জন্য তওবা করো, একমাত্র কার কাছে? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, কার কাছে তওবা করব? একমাত্র মালিকের দরবারে তওবা যদি করতে পারি, তাহলে আপনাকে আমাকে জান্নাতের মালিক কে বানাবেন? একটা মানুষের জবান বন্ধ রাখবেন না, মালিক জান্নাত কে বানাবেন? আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলি, জান্নাতের মালিক কে বানাবেন আমাদেরকে? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতদেরকে জান্নাতে দেওয়া হবে। জাহান্নাম হবে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত মারাত্মক মারাত্মক। আল্লাহর নবী বলেন, মানুষদেরকে যখন দাফন করা হয়, কবরটা কারো কবরটা হবে জান্নাত, কারো হবে জাহান্নাম, কারো কবরটা হবে জান্নাতের বাগান, কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে কিনা বলেন? তাহলে চেষ্টা করে মালিকের দরবারে তওবা করতে হবে কিনা বলেন? আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, বেশি বেশি তোমরা তওবা করো, ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার তোমাদের জীবনের গুনাহগুলো সব সমাধান করতে পারে। মালিকের দরবারে যখন ইস্তেগফার পাঠ করবা, ইস্তেগফার পাঠ করার কারণে মালিক তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, হাদিসের ভাষায় বলেন, তাফসীর কারণ তাফসীর ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের যদি জীবনে গুনাহ না হইতো, তোমাদের জীবনে যদি গুনাহ না হইতো, তাহলে তোমাদের বাড়িতে যে যে মহান আল্লাহ রহমতের ফেরেশতা যে সালাম দিয়ে মুসাফা করতো। তোমরা তো গুনাহ করেছ, গুনাহ করার কারণে তোমাদের বাড়িতে রহমতের ফেরেশতা যায় না, যে তোমাদেরকে সালাম মুসাফা করতে পারে না। আজ তোমরা নেককার হতা, পরহেজগার হইতা, তাহলে তোমাদের বাড়িতে যাইতেন, যাওয়ার পর তোমাদের সাথে মুসাফা করে তোমাদেরকে দুয়ার বরকত দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নাম ধরার জন্য সবসময় টার্গেট করে থাকবেন, বসে থাকবেন, উত পেতে বসে থাকবে। জাহান্নামীরা জাহান্নামীদেরকে ধরার জন্য উত পেতে বসে থাকবেন। কিভাবে বসে থাকবেন? আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নাম কি করবেন? সবসময় উত পেতে বসে থাকবেন। কয়দিন পর্যন্ত? কাদের জন্য বসে থাকবেন? কোরআন ডাক দিয়ে বলেন, লিত্তাগিনা মাআবা। যারা জমিনে সীমা লঙ্ঘন করেছে তাদেরকে জাহান্নাম ধরার জন্য সবসময় উত পেতে বসে থাকবে। কতদিন বসে থাকবে? আল্লাহ তাআলা বলেন, ডাক দিয়ে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ, বছরের পর বছর জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নাম উত পেতে বসে থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদেরকে কোনো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা, তাদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। ওয়ালা শারাবা, কোনো রকম শরবতের ব্যবস্থা থাকবে না। তাহলে জাহান্নামীরা কান্না করবেন, কান্না
কান্না করতে করতে মালিকের দরবারে চলে যাবে, মালিক আমাদেরকে খাবার দাও না, মালিক আমাদেরকে খাবার দাও না, আমরা আর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীরা রে, জালেম, তোদেরকে তোদের পুষ তোদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো। কুরআন ডাক দেবেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, বিষাক্ত পানি তাদের জন্য দেওয়া হবে, বিষাক্ত পানি তাদেরকে খাবার দেওয়া হবে। কোরআন ডাক দেবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, জালেম, তোদেরকে এটি তো বেশি দেওয়া হলো। আল্লাহ পরে ডাক দেবেন, জাযাউ উইফাকা, তোদের শাস্তির কারণে তোদের প্রতিফল হলো এইটাই, বিষাক্ত পানি ছাড়া আর কিছু নাই। বাবাজিরা, তাহলে জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। বলেন, কেউ যাইতে চাই জাহান্নামে? জাহান্নামে কেউ যাইতে চাই না। কোরআন ডাক দেবেন, আমিনু কামা আমানান নাস, জাহান্নাম থেকে বাঁচতে হলে ওই সকল লোকদের মতন তোমরা ঈমান আনো। আসিয়ার কথাও হতে পারে, তামির কথাও হতে পারে, সুমাইয়ার আমিনের কথাও হতে পারে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, সুমাইয়া ঈমান দিয়েছিল আম্মারকে যখন আবু জাহেল বলেছিল, আবু জাহেল ডাক দিয়েছে, আম্মার ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, তাহলে তোকে আমি ছেড়ে দিব। আম্মারকে যখন বাধা হলো, আবু জাহেল আম্মারকে রাস্তার পাশে এক পিলার মাঝে বেঁধে রাখলেন, আরেক পাশে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পর আম্মারকে ডাকলেন, আম্মার ঈমান ছেড়ে দে, তোকে ছেড়ে দেব। আম্মার বললেন, না না, ঈমান ছাড়বো না। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন, আম্মার রে, এমন সন্তান আমি পেটে রাখি নাই যেই সন্তান সামান্য আবু জাহেলের ভয়ে ঈমান ছেড়ে দিবে। তা আম্মার, এমন সন্তান আমি পেটে রাখি নাই, আম্মার রে, ঈমান সারা যাবে না, মাল যাবে, ইজ্জত যাবে, সম্মান যাবে। আম্মারের সামনে, সন্তানের সামনে মায়ের কাপড়টা খুলে দেওয়া হলো। আবু জাহেল সাথে সাথে কি করলেন, হযরত সুমাইয়ার কাপড়টা খুলে ফেলেন। আম্মার কান্না করে আর মালিকের দরবারে চিৎকার করে দিয়ে বলেন, মালিক, এই মুহূর্তে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। সন্তানের সামনে মায়ের কাপড়টা যদি খোলা হয়, মার কেমন কষ্ট লাগে, সন্তানের কেমন কষ্ট লাগে। তবু সুমাইয়া ডাক দিয়ে বলেন, সাবধান সাবধান, সন্তান ঈমান সারা যাবে না, ঈমান সারা যাবে না। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দুষ্ট আবু জাহেল বর্ষা দ্বারা আঘাত করে সুমাইয়াকে চিরতরে বিদায় করে দিলেন। আর সুমাইয়াকে মহান আল্লাহ জান্নাতে ফেরদাউসের মালিক বানাইয়া দিলেন। মুহতারাম হাজিরিন, হযরত খুবাইবের কথা কেমন করে বলবো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন ঈমান আন ওই সকল লোকদের মতন। খুবাইব যখন ঈমান আনলেন, মক্কার কাফেররা আল্লাহর নবীর কাছে গেলেন। মক্কার মদিনাতে নবীর কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবায়ে কেরামকে আমাদের কাছে পাঠান, আমাদেরকে তালিম দিবে, আমাদেরকে শিক্ষা দিবে, ইসলামের কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দিবে। এমন করে করে আল্লাহর নবী বিশ্বাস করলেন যে বাবার খানদান, মায়ের খানদানের মানুষগুলো মুসলমান হয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী কিছু সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামকে 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী পাঠাইলেন। এমন অবস্থায় যখন আল্লাহর নবী পাঠাইলেন, কাফের আর বেঈমানরা 10 জন সাহাবীকে রাস্তার মাঝে এনে চতুর্দিকে তারা শত শত কাফের বেঈমান তাদেরকে রাস্তায় মারা শুরু করলেন। মারতে মারতে এক একজন সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এদের ভিতরে শুধু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার ধরে আনলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা ধরে তাদের একটা ঘরের ভিতরে বন্দী করে রাখলেন। কি করে রাখলেন বলেন? একটা ঘরে কি করে রাখলেন? একটা ঘরের ভিতরে বন্দী করে রাখলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে খাবার দেয় না। এমন করতে করতে যারা, যেই জালেমরা, যেই দুশমনরা খুবাইবকে ধরে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। বন্দী করে রাখার পর ওদেরই একটা বাচ্চা খেলতে খেলতে, খেলাধুলা করতে করতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কুলে বসে রয়েছে। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে, আমি আমার নখগুলো, আমার মুছগুলো, পশমগুলো পরিষ্কার করবো, আমাকে একটা দাঁড়ালো একটা কি খুর দাও। তখন এই সাহাবীকে খুর দেওয়া হলো, দাঁড়ালো একটা খুর দেওয়া হলো। আর বাচ্চাটা কুলের উপর বসে আছে, আর দাঁড়ালো খুরটা বাচ্চার হাতে রয়েছে। দূর থেকে নারী দেখে বলে, হাই হাই, খুবাইবের হাতে আমার বাচ্চা, তাহলে তো আমার বাচ্চাও শেষ, আমার বাচ্চাও শেষ। খুবাইব ডাক দেবেন, নারী জাতি, ও নারী জাতি, মনে রাখবা,
আমরা তো মুসলমান, আমরা তো ঈমান এনেছি। ঈমান আনার কারণে তোমাদেরকে বলে দিলাম, দুর্বল ব্যক্তিদের উপর আমরা কোনোদিন আঘাত করি না। মুসলমান কোনো দুর্বল ব্যক্তির উপর আঘাত করে বলেন? হ্যাঁ, মুসলমান কোনো দুর্বল ব্যক্তির উপর আঘাত করে না। নারীর উপর আমরা আঘাত করি না। তুমি ভয় পাইও না বোন, তুমি কোনো রকম ভয় পাইও না। তোমার বাচ্চাকে আমি আদর্শ হাক দিচ্ছি। মহিলা ডাকতে বলেন, মহিলা মাঝে মাঝে ফুকি দিয়া বিভিন্ন ধরনের ফাঁকা দিয়ে দেখেন যে খুবাইব কি করে। খুবাইবকে এমন কিছু কিছু জান্নাতের নিয়ামত ফল খাওয়ানো হচ্ছে, এমন জান্নাতের নিয়ামত খাওয়ানো হচ্ছে। আরবের যখন কোনো ফলের কোনো সিজন ছিল না, সিজন সারা যেই ফল, এই ফলটাই দেখি খুবাইবকে কে জানি খাবার ব্যবস্থা করে দে। কে খাওয়ায়? জোরে বলেন, কে খাওয়ায়? যেই ফল মক্কার মদিনা কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, এই ফলকে খুবাইবকে আমি খেতে দেখেছি। মহিলা চিৎকার করে বলেন যে এই হলো সত্যবাদী একজন সাহাবী, এই সাহাবীকে তোমরা কেউ মারিও না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, শেষ পর্যন্ত খুবাইবকে ডাক দেওয়া হলো। খুবাইবকে বলা হলো, এই খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। কি 2 রাকাত? 2 রাকাত নামাজ আদায় করা। আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ আদায় করা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করলেন। তাড়াতাড়ি নামাজটা শেষ করে আবার চলে আসলেন। কাফের বেঈমানরা জিজ্ঞাসা করে, ও খুবাইব, তুমি কেন নামাজটা তাড়াতাড়ি পড়লা? নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? তুমি কি আমাদের মৃত্যুর ভয়ে তাড়াতাড়ি নামাজ পড়লা? খুবাইব ডাক দিলেন, জানেন, মনে রাখিও, আমি কোনো মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি। আমি এই জন্য তাড়াতাড়ি নামাজ আদায় করলাম, যেন কোনো কাফের বেঈমান যেন এই কথা বলতে না পারে খুবাইব মৃত্যুর ভয়ের কারণে নামাজটা লম্বা কেরাত দিয়ে পড়ছে, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আমি খুবাইব তাড়াতাড়ি নামাজ পড়ে তোমাদের কাছে উপস্থিত হইলাম। আমি খুবাইব মৃত্যুকে ভয় করি না, আমি খুবাইব মৃত্যুকে কোনো রকম ভয় করি না। তাহলে কি তোমার শেষ ইচ্ছা হলো? 2 রাকাত নামাজ আদায় করে আসলাম। আসার পর খুবাইবকে শুলির ভিতরে চড়ানো হলো। মুহতারাম হাজিরিন, বাবাজিরা লক্ষ্য করেন, খুবাইবকে যখন শুলির ভিতরে চড়ানো হলো, খুবাইবের হাতে প্যারাক লাগানো হলো। খুবাইবের হাতে প্যারাক লাগানো হলো, পায়ের মাঝে প্যারাক লাগানো হলো, পিঠের মাঝে প্যারাক লাগানো হলো। আর মা বোনেরা খেয়াল করুন, আপনারা যে মুরব্বা বানান, মুরব্বা বানানোর সময় কাটা চামিচ দিয়ে বা কাটা দিয়ে মুরব্বাকে বারবার আঘাত করা হয় কিনা বলেন? কথা বলেন তো। মুরব্বাকে বারবার আঘাত করা হয়। মুরব্বাকে বারবার যখন কাটা চামিচ দিয়ে আঘাত করা হয়, কাটা দিয়ে আঘাত করা হয়, খুবাইবকে বারবার বারবার কাটা দিয়ে আঘাত করা হচ্ছে। খুবাইব কান্না করে। খুবাইব কান্না করতে 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 খুবাইবের চোখ দিয়ে পানি পড়ে, আর খুবাইব কান্না করে, মালিক রে, ঈমানের জন্য এত পরিমাণ পরীক্ষা দিলাম, এখন আমার শরীরের উপর কাটা চামিচ দিয়ে কাটা দিয়ে আঘাত করেছে। খুবাইবের শরীর থেকে রক্ত পড়ে। খুবাইব কান্না করেন, কান্না করেন, মালিককে বলেন, মালিক, শুধু তোমাকে খুশি করতে চাই, তোমার জান্নাতের ওয়ালা সার্টিফিকেট আমি পেতে চাই। ও মালিক, আমাকে মাফ করে দাও, আমি তবু ঈমান ছাড়ব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাটা দিয়ে যখন আঘাত করা হচ্ছে, আর খুবাইবকে ডাক দিলেন, খুবাইব রে। মুহতারাম হাজিরিন, বাবাজিরা, এই হাদিসটা বুখারীর riwayতের ভিতরে আসছে। আল্লাহর নবী হাদিসটা বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামের মাঝে কান্না করেছেন। আর সাহাবায়ে কেরাম এত পরিমাণ কান্না করেছেন, যারা শুনে তারাও কান্না করে। কারণটা হলো ঈমানের পরীক্ষা দিলেন, ঈমানের পরীক্ষা এমন করে দিলেন। ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে এমন করে ঈমানের জজবা হয়ে গেল। খুবাইবের ভিতরে যখন কাটা দিতে আঘাত করা হলো, শরীর থেকে রক্ত পড়ছে, আর খুবাইব কান্না করছে। এমন অবস্থায় আল্লাহ নবী বলতে যে কান্না করেন, খুবাইব যখন এমন করে শাস্তি দেওয়া হলো, আল্লাহর কাছে খুবাইব দোয়া করলেন, ও মালিক, ও মালিক, এই আওয়াজটা তুমি মদিনাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পৌঁছাইয়া দাও।
নবীর দরবারে পৌঁছাইয়া দাও, নবী যেন শুনে, নবী যেন দেখে আমি খুবাইব ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছি। মালিক গো, আর সহ্য হয় না। মালিক, কি অপরাধ করলাম? শুধু ঈমান আনার কারণে অপরাধ হলো। এই ঈমান আনার কারণে আমাকে বেঈমানদের এত শাস্তি দিল। খুবাইবের শরীর থেকে যখন রক্ত বের হলো, খুবাইব তখন ঈমান ছাড়ে না। আর কাফের বেঈমানরা ডাক দিল, খুবাইব রে, তোকে ছেড়ে দিব, শুধু একটা শর্তের কারণে তোকে আর আঘাত করবো না। খুবাইব বলেন, কি শর্ত? ও শর্ত একটা হলো, তুই এই মুহূর্তের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা গালি দাও। একটা যদি গালি দিতে পারো, তোমাকে আর শাস্তি দিব না। খুবাইব ডাক দেবেন, বেঈমান, আমার জীবন যাবে, আমার মাল যাবে, ইজ্জত যাবে, সম্মান যাবে, সব কিছু বিলীন হবে। যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি জীবন যাব, কোনোদিন ঈমান আমি ছাড়ব না। কাফের বেঈমানরা যখন শরীরিতে চড়ানো হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এমন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কাফের বেঈমানরা চিন্তা ভাবনা করলো, খুবাইবের লাশকে মক্কার গলিতে গলিতে ঘোরানো হবে, গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে মক্কার গলিতে গলিতে খুবাইবকে বেইজ্জতি করা হবে। তখন আল্লাহ তাআলা, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা খুবাইবের লাশকে এমন করে হেফাজত করেছেন। খুবাইব লাশকে আল্লাহ তাআলা হেফাজত করার কারণে এক শ্রেণীর বিষাক্ত পানি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আপনারা কি বেঙ্গুল ছিলেন? হ্যাঁ, বেঙ্গুলকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। যখন কাফের বেঈমানরা লাশটা আনতে যায়, আর ছুরি থেকে নামানোর জন্য যায়, তখন এই বেঙ্গুলগুলো তাদেরকে ধরে, তখন লাশ তারা নিতে পারে না। সাহাবাই কারাম বলেন, এই হাদিস যিনি রিওয়ায়াত করেছেন তিনি বলেন, 40 দিন পর খুবাইবের লাশটা যখন ছুরি থেকে নামানো হলো, সাহাবাই কারাম বলেন, খুবাইবের লাশটা যখন নামানো হলো, আর দেখলাম খুবাইবের শরীর থেকে তাজা রক্তগুলো বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই খুবাইব কি ঈমানের পরীক্ষা দেয় কি দেয় নাই? বলেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন। খুবাইবকে জান্নাত কে দিবেন? এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো এই সকল লোকদের মতন। বান্দা জীবনে গুনাহ করেছো, গুনার জন্য ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? বলেন, ক্ষমা করতেন আল্লাহ তাআলা। এই জন্য সাদ বিন আবি ওয়াক্কাস আরেকজন সাহাবী, তিনিও ঈমানি পরীক্ষা দিয়েছেন। তিনি কেমন করে ঈমানি পরীক্ষা দিয়েছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দাজলা নদী পার হবেন, এমন অবস্থায় আফ্রিকার এই পাশ থেকে ওই পাশে আসবেন। সাহাবাই কারামদেরকে বললেন যে, তাহলে তোমরা কি ইসলাম কি নদীর এই পাশেই রাখবা নাকি ওই পাশে নিবা? সমস্ত সাহাবাই কেরাম বললেন, আমরা ইসলাম শুধু নদীর এই পাশে রাখতে চাই না, ওই পাশেও নিতে চাই। তাহলে কি করা যায়? বা দাজলা নদী পার হতে হবে। আর জালেম বাদশা যখন জানলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাই কেরামকে নিয়ে যখন দাজলা নদী পার হবেন, নদী পার হওয়ার সাথে সাথে তারা এই পারে ইসলামকে কায়েম করে ফেলবেন। ইসলাম যখন তারা করতে ফেলবেন, তখন আমাদের আর রাজত্ব থাকবে না। জালেম বাদশা ঘোষণা করে দিল, এই মুহূর্তের ভিতরে ঘোষণা করে দিল, মক্কার কোনো সাহাবাই কেরাম যেন, মদিনার কোনো সাহাবাই কেরাম যেন নদীর এই পাশে যেন তারা আসতে না পারে। এই কথা বলার পর যখন সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথাগুলো জানতে পারলেন যে আমরা নদীর ওই পারে যাব, কোনো স্টিমার, কোনো জাহাজ, কোনো নৌকার ব্যবস্থা নাই, তাহলে কি করা যায়? এই কথা যখন শুনলেন সাহাবাই কেরাম, দেখলেন যে আমরা ওই পাশে যাব, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখন কি করা যায়? তখন সাদ বিন আবি ওয়াক্কাস 30,000 সাহাবাই কেরামকে একসাথে করে ভাষণ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, নবীর সাহাবীরা, তোমরা মনে রাখো, নদীর ওই পারে যাইতে হয়, তাহলে আমাদেরকে এমন করে যাইতে হবে। তাহলে কেমন করে যাইতে হবে? সাদ বিন আবি ওয়াক্কাস আসমানের দিকে হাত উঠাইলেন, হাত উঠাইয়া বলেন, মালিক, মুসা পয়গম্বরদেরকে, মুসা পয়গম্বর উম্মতদেরকে, মুসা পয়গম্বরকে মারার জন্য যখন ফেরাউন দাওয়া করেছিল, আর ফেরাউন থেকে বাঁচার জন্য, ফেরাউনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য মুসা পয়গম্বরকে তুমি নীল সাগর উপর, নদীর উপর একটা রাস্তা বানাইয়া দিছ, তোমার পয়গম্বর পার হয়ে গেছে। ওগো মালিক, আমরা তো তোমার হাবিবুল্লাহর উম্মত, রহমত ওয়ালা নবীর উম্মত, তাহলে তুমি আমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে পারো না? এই কথা সাদ বিন আবি ওয়াক্কাস আসমানের দিকে দোয়া করলেন, দোয়া করলেন। আর সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, 30,000 সাহাবীদেরকে বললেন, তোমরা সকলে আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ দিয়ে যে যার উপরে আসো, যে যে অবয়ে আসতে আসো, এই অবস্থায় দৌড় দিয়ে তোমরা পার হয়ে যাবা। যখন সাদ বিন আবি ওয়াক্কাস 30,000 সাহাবীকে আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ দিয়ে মুহূর্তের ভিতরে মাঝে নদীর ওই পারে চলে গেলেন। সুবহানাল্লাহ।
মুহূর্তের ভিতরে নদীর ওই পারে চলে গেলেন। চলে যাওয়ার পর কিছু কাফের চলে গেল, কিছু কাফের দাঁড়িয়ে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তাহলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে এমন একটা দৃশ্য দেখলাম যে বালুর ময়দানের উপর যখন ঘোড়া চলে, ঘোড়া চলার অবস্থায় যখন ঘোড়ার পা থেকে যখন বালুটা আসমানে আকাশের উপরে উড়তে থাকে, আর দেখলাম খোদার কসম দিয়ে দেখলাম তোমরা যখন 30,000 সাহাবী যখন নদী পার হতে লাগলা, দেখলাম নদীর নিচ থেকে ঘোড়ার পা থেকে বালুগুলো দেখলাম আসমানের উপরে উঠতে লাগছে। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে মজার ঘটনা হলো একজন সাহাবী, সে নদীর ভিতরে পড়ে আছে, উঠে না, নদীর ভিতরেই বসে আছে, উঠে না। এখন সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, এই তুমি তাড়াতাড়ি উঠো না কেন? সেনাপতি দাঁড়াও, আমার একটা কথা আছে। কি কথা? আমার একটা কথা আছে, আমার একটা ঘোড়ার ভিতরে একটা পানির মস্ক ছিল, পানির মস্ক ছিলেন, কয়েকটা পানির বোতল ছিল, পানির মস্ক ছিল। এটা যদি আমাকে না উঠাইয়া দাও, পানিতে পড়ে গিয়েছে, এটা যদি না উঠাইয়া দাও আমি সামান্য পরিমাণে এক কদম সামনে বাড়বো না। সেনাপতি ডাক দিয়ে বলেন, তুমি এসে পড়ো, এটা কেমন কোনো পাত্র না। না না, তুমি দোয়া করো, মালিক ব্যবস্থা করে দেবে। সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে সমুদ্রের বড় বড় মাছগুলো মহান আল্লাহ কুদরতের কারিশমার মাধ্যমে এই পানির মস্কটা সাহাবীর হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞাসা করে, আরে এটার ভিতরে কি আশ্চর্য জিনিস রয়েছে, কেন তুমি এমন কাজ করলা? তুমি তো জানো না নবী আলাইহিস সালাম আমাকে এমন একটা পানির পাত্র দান করেছে, এই পানির পাত্রটা নবী আমাকে হাদিয়া দিয়েছে, আর আমি প্রতিদিন এই পানির পাত্র দিয়ে নবী যেখান দিয়ে মুখ লাগিয়ে পানি পান করত, আমি সাহাবী সেইখানে মুখ লাগিয়ে পানি পান করতাম, আর বলতাম নবী যে হাদিয়া দিয়েছে এই হাদিয়া আমি কোনোদিন হারাবো না। কারণ সাদ রে, আমি জানি এই পানির পাত্র মহান মালিক উঠানোর ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস যখন আসলেন, আফ্রিকার জঙ্গলের দিকে যাবেন, সাহাবায়ে কেরাম বললেন, নবীর সাহাবীদেরকে বসার ব্যবস্থা, রাত্রে থাকার ব্যবস্থা কিভাবে করবেন? বাদশার কাছে যখন চাইলেন, বাদশা বলেন তাদেরকে আমরা দেখতে চাই না, তাদেরকে জঙ্গলে জায়গায় ব্যবস্থা করে দাও, জঙ্গলে এমন একটা জায়গায় ব্যবস্থা করে দাও যেখানে তাদেরকে বাঘ সিংহরা খেয়ে ফেলবে। এমন করে তাদেরকে জঙ্গলে বসার থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা বড় করে একটা স্টেজ বানাও। সাহাবায়ে কেরাম বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস কি করবেন? বড় করে একটা স্টেজ বানিয়ে দেওয়া হলো। স্টেজ যখন বানানো হলো, সাদ বিন আবি ওয়াক্কাস স্টেজের উপর দাঁড়াইয়া ভাষণ দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাত, হে হিংস্র প্রাণীরা, তোমরা মনে রাখো আমরা হলাম নবী আলাইহিস সালামের সাহাবী। আজকে থাকার জন্য তোমাদের জঙ্গলে আমরা অবস্থান করেছি। এই মুহূর্তের ভিতরে ভাষণ দেওয়ার পর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি আমরা পাই, তাদেরকে মুহূর্তের ভিতরে আমরা কতল করে ফেলবো। সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথাটা বললেন, এই কথা বলতে দেরি মুহূর্তের ভিতরে কাতারে কাতারে সমস্ত হিংস্র প্রাণীগুলো সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামের জন্য খালি করে অন্য জঙ্গলে তারা চলে